আমরা 15 থেকে 16 বছর আগে এটা আমাদের দখল করেছিল টিএমসি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে হারমাদ বাহিনী, তারা দখল করে রেখেছিল আমাদের কাকদ্বীপ সোসাইটির জায়গা। আমরা যেটা 33 বছরের লিজ নিয়েছি এই জায়গায়, আসতে পারছিলাম না, বিভিন্ন রকমভাবে ভয় দেখাচ্ছিল। আজকের এই গ্রামবাসীবৃন্দ, এই এলাকার বনগেরির এবং কাকদ্বীপ যুব মোর্চার এবং মথুরাপুর যুব মোর্চার সাংগঠনিক ক্ষেত্রে সাধারণ সম্পাদক শ্রী রবীন মজুমদারের নেতৃত্বে এবং এই গ্রামবাসীদের উদ্যোগে আজকের সোসাইটি তার এই হারানো সম্পত্তি, প্রায় চলে যেতে বসেছিল, সেই সম্পত্তি আমরা ফিরে পেয়েছি। এই জন্য আমরা উপস্থিত আছি এখানে সভাপতি আর সহসভাপতি আছেন, আমাদের সদস্য আছেন, আমাদের অ্যাকাউন্টেন্ট আছেন এবং ক্যাশিয়ার আছেন এবং অন্যান্য গ্রামবাসীরা আছেন এবং আমাদের দলের নেতৃত্ববৃন্দ আছেন, যারা উপস্থিত থেকে এই জিনিসটা আমাদেরকে দিতে আমরা ভীষণভাবে আন্তরিকভাবে ভীষণ খুশি এবং এনাদেরকে আমাদের তরফ থেকে, সোসাইটির তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে এই সোসাইটি এখানে এই বিল্ডিংটাতে এমন কিছু সামাজিক কাজকর্ম করতে চায় যাতে এই গ্রামের উন্নতি হয় এবং এই এলাকার উন্নতি সাধন হয়। আমাদের তো একটা ব্যাংকিং সোসাইটি আছে এবং বিভিন্ন রকমভাবে গ্রুপ আছে, এসএইচজি গ্রুপ সব আছে। আমরা এদেরকে দিয়ে বিভিন্ন রকম ব্যাপার, ডাক্তার বসানো বা খুব কম পয়সায় চিকিৎসা করানো বা ব্লাড ডোনেশন ক্যাম্প করা, এগুলো আমরা এই বিল্ডিংটাতে করব এই আশা রাখি। আপনার নাম? আমার নাম অলোক হালদার, সম্পাদক কাকদ্বীপ এলএস প্যাক্স। প্রথমত আমি ধন্যবাদ জানাবো আমাদের মথুরাপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক রবীন মজুমদার মহাশয়কে, কারণ ওনাকে এই বিষয়টা সমিতি থেকে অবগত করেছিল। তো সেই হিসাবে যেহেতু আমি বনগেরি 93 বুথ যেটা আছে আমাদের বনগেরি, আমি বাসিন্দা প্লাস আমি বিজেপির অ্যাক্টিভ কর্মী। তো বিষয়টা আমাকে জানানোর পরে তো আমাকে রবীন্দ্রবাবু যখন বললো, তো সেই বিষয়টা আমি সমিতির সঙ্গে আলোচনা করলাম যে ওনাদের কাগজপত্র দেখলাম যে হ্যাঁ, ওনারা 33 বছরের লিজে আছে। তো আমাদের গ্রামবাসী যারা আছে, আমাদের সব বিজেপি দাদা ভাইরাও আছে, তো ওনাদের সঙ্গেও আলোচনা করলাম। আমাদের যুব মোর্চার সমস্ত যারা সদস্য আছে তাদের সঙ্গেও আলোচনা করেছি যে 15 বছর ধরে একটা তোলা কালচার চলে এসেছে। তোলামূল যেটা বলে, তৃণমূল না, এটা অ্যাকচুয়ালি তোলামূল। তো সমিতি যে জায়গাটাকে নিয়ে ভাড়া দিয়েছিল, তো 4 তারিখের পরে এটা আমরা দখল করি, গ্রামবাসী দখল করে আমাদের কাছে সমস্ত কিছু পরিষ্কার করে এবং উত্তরসূরি যারা ছিল সেই সমিতির হিসেবেই আমাদের জানিয়েছিল যখন, তো ওনাদের হাতে আমরা চাবি তুলে দিয়েছি, ওনারা সমস্ত কিছু পরিষ্কার করেছেন। তো ওনাদের কাছে একটাই অনুরোধ বা একটাই আশা থাকবে আমাদের, যে সমিতির যে বিল্ডিং যেটা আছে, গ্রামবাসীর জন্য কিছু উন্নয়নমূলক কাজ বা কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি এখানে করুক, যেগুলো গ্রামবাসীর কল্যাণ হবে বা আমাদের কাকদ্বীপবাসীর কল্যাণ হবে। এইটুখানি ব্যাস আমার বলার আছে। আচ্ছা, আপনারা বলছেন তৃণমূলের আমলে তোলাবাজি বিভিন্ন রকম কাজ হয়েছে, এবারের জন্য আপনারা কি পদক্ষেপ নেবে যদি এই ব্যাপারটা যাতে না হয়? এই বিষয়টা দিয়ে বলতে চাইছি যে এই রকম আমাদের বিজেপির কোনো কালচার নয় যে আমরা সমিতির হাতে ফিরিয়ে দিয়েছি, যে ওনাদের কাছ থেকে আমরা কোনো একটা কিছু কি বলে যে একটা কিছু ভাড়া হিসেবে চাইবো, কারণ ওটা তোলামূল কালচাররা করে এসেছে। তো ওনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, ওনারা ব্লাড ডোনেশন ক্যাম্প করুক, এখানে একটা এই গ্রামের মধ্যে একটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র করুক, বা বিভিন্ন সামাজিক কার্যকলাপ যেগুলো হয় সেগুলো করুক, বলে আমরা গ্রামবাসীরা সবাই খুশি থাকবো বা সবাই উপকৃত হয়ে থাকবো। এটাই এলাকাবাসী হিসেবে আমার একটা দাবি ওনাদের কাছে। আচ্ছা, আপনার নাম? রবীন্দ্রনাথ দাস, যুব মোর্চার সদস্য।